আমাদের আকীদা হলো নবী মানুষ, আমার মতন আপনার মতন মানুষ বলা যাবে। এই কারণে মুনিব মাওলা আজকে দর্শকদের মাঝে যারা আসতে পারেন নাই, লজ্জা হচ্ছে, তাদের বিবেকের আদালতে রাখলাম। অনেক পুরাতন প্রশ্ন আমার। মাওলা গোটা বিশ্বের চরাচরে 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রাসূল তুমি বানাইলে। মাওলা একটিবার উত্তর চাই, গোটা বিশ্বের জগতে কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? নবী আমার বাবার মতন বলার জন্য মনে হয়, দাদার মতন মাইটে মরা, পাওয়ারলেস, গায়েব জানা, গুনাহগার। নাউজুবিল্লাহ বলেন না। সুন্নিরা কি দোষ করছে যে আপনাদের? ও বাবারা ভাইরা, কার গায়ের উপর নিয়েন না। আফসোস, সিরাতুন নবীর পক্ষে আমরা, কিন্তু মিলাদুন নবীকে বাদ দিয়ে সিরাতুন নবী করা যাবে? আমরা মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী করি। সুবহানাল্লাহ বলবেন না? মিলাদ মানা ভূমিষ্ঠ, সিরাত মানা তা আগমন যদি না হয় তো আপনার চরিত্র আসলো কেমন করে? আগে তো আগমন হতে হবে। এখানে আসলে মূল যদি বিষয়টা ফাঁস করে দিই, থলের বিড়াল বেরিয়ে যাবে। ফাঁস করতে হবে না? এত লার দিন দেবে বিষয়। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी सारा। कितना लगे गोला गोला फाड़ी थकते बना गला उमा चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलाम। এতবার हो যদি ঠিক করে বলে তো না দরকার কেন না মুয়সর हो अगर सैरे मदीना तू दिखलाओ आका को ये सीना सारा दुनिया। মিলাদ মানা কি বললাম? ভূমিষ্ঠ। সিরাত মানা চরিত্র। নতুন করে বলার দরকার নাই। মিলাদের ভিতর সিরাত আছে না নাই? যারা মিলাদুন নবী করলে ফেট কামড়ি, যারা মিলাদুন নবী করলে কাঁটা, যারা মিলাদুন নবী করলে এসিডের আগুনের মতো দাও দাও আগুন, নিশ্চিত করে বললাম ওরা ইবলিস শয়তানের ভাই। গোটা বিশ্ব খুশি হয়ে গেল আমার নবীর আগমন পেয়ে, ঠিক কিনা? আরো জোরে। আর খোদা বলে দিলেন, খবরদার ও মুনিব, তোমার নবীর ঈদে মিলাদুন নবী আমরা কেমন করে মানাইব? আল্লাহ বলে দিলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এক পল্লে মে দুই দি और एक पल्ले में ये, एक पल्ले में दुई दी और एक पल्ले में ये, दोनों ईदी से बेहतर ईद मिलादुन नबी, दोनों ईदी से बेहतर ईद मिला। अब्र रहमत बन के आई ईद मिला, रहमत हक बन के आई ईद मिला। বুঝতে পারে নাই মনে হয়? আপনার কোরআন বলে দিলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মৌলা বুঝবো না বলে যে তোরা বুঝবি না জানি,
এই জন্য ফজরের সাথে আমি রহমত উল্লেখ করলাম। মৌলা কেন বলে যে গোটা বিশ্বের রহমত হলো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাই দেওয়ার পরও যদি রহমতকে মিলাদ মানবো না, তো আপনি কি মানবেন? এবার আপনার বিবেকের আদালতে প্রশ্ন, আল্লাহ গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ, আল্লাহ তুমি কি বানাইলে বলে দাও। মিলাদুন নবী ছাড়া কিছু পাবেন? কথা বলেন, দলিল দিতে পারবেন? আরে বাবা রে বাবা, এটা আমাদের ছাত্রের জন্য বের করছি যে আমি, আলহামদুলিল্লাহ বলেন না, কোন তাফসীরের কিতাবে পাবেন না। আল্লাহু আকবার। সরাসরি আল্লাহ বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা, নবী নয়, আমার নবীর ঈদে মিলাদুন নবী। আল্লাহ নবী কেন বলো নাই? বলে যে নবীর পরিচয় এখনো তোমরা পাও নাই, এই কারণে তোমরা অ্যাক্সিডেন্ট করতেছো। গোটা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, ওনার নাম ইমামে আলা হযরত, যিনি 14 শতাব্দীর মুজাদ্দিদ, সুবহানাল্লাহ বলবেন না? যার নাম ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। ওনার কলম দিতে লাগলেন, বলতে হুজুর দলিল কই? তো আপনি একবার সূরা বনী ইসরাইল খুলে দেখেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাওলা কিয়ামতের ময়দানটা কি প্রয়োজন একবার বলো না। আল্লাহ তুমি কি জানো না কলমা নিয়ে কে মরবে, কলমা ছাড়া কে মরবে? আল্লাহ তুমি কি জানো না জান্নাত কে পাবে, জাহান্নাম কে যাবে? আল্লাহ তুমি কি জানো না মিজানের পাল্লা তৈরি করা হলো, সওয়াব কার বেশি হবে, গুনাহ কার বেশি হবে? আল্লাহ তুমি কি জানো না 12 সূর্যের তাপের তলে আরশের ছায়া কে পাবে, কে পাবে না? মাওলা তুমি কি জানো না চুলের চাইতো চিকন, খুরের চাইতো দার 30,000 বছরের ফুলসেরাতের পোল, মাওলা কে পার হতে পারবে, কে পারবে না? মাওলা এত আর্টিস্ট করলে কেন? ওরে বেকুফের গোষ্ঠীরা, আমি মুনিব তোদেরকে দেখাই দেব, আমি আল্লাহু আকবার তোদের কাছে পরিচয় নিলাম, আমি আল্লাহ চাইতে আর বড় কেউ নাই। কাল কিয়ামতের ময়দান বানায় আমি আল্লাহর পরিচয় দেবে আমার নবী, আর আমার নবীর পরিচয় দেব আমি আল্লাহ। এই জন্য আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। অনতি বিলম্বে তোমরা টের পেয়ে যাবে আমার প্রিয় রাসূলের পরিচয় মকামে মাহমুদ দিয়ে, আই মকামে শাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কুরসি আমি বানাইবো, শিরওয়ানি আমি বানাইবো, তাজ আমি বানাইবো, কুদরতের কুলা আমি নেব, দুলহা আমার মুস্তাফাকে আমি আল্লাহ বানাইবো। ঠিক কি না? আরো জোরে। हश्रों में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से, उम्मती कहेंगे खुशी से, आ रहा है वो देखो नबी जी, आ रहा है वो देखो नबी जी, जिनकी कान पे कमली है काली, आ रहा है वो देखो नबी जी, जिनकी कान पे कमली है काली, भर्द जोली मेरी या नबी जी, नबी जी भर्द जोली मेरी या नबी जी, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवासों का सदका अता हो, उन नवासों का सदका अता हो, दर पे आया हो बन कर सुवाली, दर पे आया हो बन कर सुवाली। ठीक की ना? আরো জোরে।
हक से पाई शान करीमी मरहबा दोनों आलम के वाली हक से पाई शान करीमी मरहबा दोनों आलम के वाली मरहबा दोनों आलम के वाली उसकी किस्मत का चमके सितारा उसकी किस्मत का चमके सितारा जिस पे नजर करम तूने डाली भर दे झोली मेरी या नबी जी भर दे झोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका अता हो उन नवासों का सदका अता हो दर पे आया हो बन कर सुहाली दर पे आया हो बन कर सुहाली जोर बोलो ना सुभान अल्लाह अरे जोरे जिंदगी बख्श दी बंदगी को आबरू दीन हकी बचाली आबरू दीन हकी बचाली वो मोहम्मद का प्यार नवासा वो मोहम्मद का प्यार नवासा जिसने सजदे में गर्दन कटाली वो मोहम्मद का प्यार नवासा जिसने सजदे में गर्दन कटाली अज़ा में आशिक़ मुस्तफ़ा की अज़ा में अल्लाह अल्लाह कितना सरता अल्लाह अल्लाह कितना सरता अर्श वाले भी सुनता है जिसको अर्श वाले भी सुनता है जिसको क्या आज़ादी आज़ाने बिलाली क्या आज़ादी आज़ाने बिलाली भरद जोली मेरी या नबी जी भरद जोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली लौट कर मैं न जाऊंगा खाली আল্লাহ বলতে লাগলেন কিয়ামতের মাঠটা কেন সুবহানাল্লাহ বলেন না আপনার আমার প্রশ্ন আছে না নাই আল্লাহ কি জানে না কিয়ামতের মাঠটা কেন হবে জানে না অনেক বন্ধুরা বলে না তাহলে বন্ধুরা আপনারা বলেন হিসাব নিকাশ নামাজ রোজা আমিও মানলাম আপনার কথার উপর আমি ইত্তেফাক ঠিক আছে না কিন্তু মামলাটা আসা আইয়াবা আসা কারাব্বুকা মাকামাম মাহমুদা এই আয়াত কি করবেন আল্লাহ বলতে লাগলেন তোমরা আমার নবীর পজিশন তো আলা হযরত মানলেন সুবহানাল্লাহ তাহলে মাওলা একটু বলে দাও না হিসাব নিকাশ না তুমি সবকিছু জানো এত আর্টিস্ট করার প্রয়োজনটা কি সুবহানাল্লাহ আলা হযরত একটা কলম শুনতে কি রাজি बस इतना सबब है इनका दे बज़्म महशर का सुभान अल्लाह बस इतना सबब है इनका दे बज़्म महशर का कि तेरी शान में वो भी दिखाई जान वाली है कि तेरी शान में वो भी दिखाई जान वाली है मौला
তুমি কিয়ামতের মাঠটা কেন করতে লাগলে? বলে যে তোমরা তো আমার নবীকে বদ্দা বলেছিলে, কাকা বলেছিলে, চাচা বলেছিলে, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলেছিলে। আজকে আমি আল্লাহ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কেমন করে ঘটাই, তোমরা রিক্সা যারা দিয়ে আসলে ওদের মামলাটা আমি ধরে দিই। ওয়াক্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কাল কিয়ামতের ময়দানে আমার মুনিব মাওলা বলবেন ধরো ধরো তাদেরকে। কাদেরকে? সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। কাদের মামলা যখন আসলো অনেকদিন উল্টাইলাম কিরে, তখন হুশ করে এক আশিকে রাসূলের কলম পেয়ে গেলাম। সুবহানাল্লাহ আরো জোরে। আল্লাহ আল্লাহ আল্লাহ, শুনতে রাজি না? হায় হায় হায়। গোলাম আহমদ মুখতারিয়ো পহচান जाएंगे, গোলাম আহমদ মুখতারিয়ো পহচান जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। তোমরা লাল ভাত খেতে পারলে না, সুন্নিদের সাথে মিলে লাইটিং প্যান্ডেলিং করতে পারলে না, ঈদে মিলাদুন নবী সাজাও নাই। ঈদে মিলাদুন নবীর পক্ষে আমি আল্লাহ, সেহেতু পৃথিবীর জগতে মিলাদুন নবী করা ফরজ, মিলাদুন নবী করা ওয়াজিব, না করলেও সমস্যা নাই। কিন্তু আমি মুনিব মাওলা করলে মিলাদুন নবী কি ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমার মাহবুব নবীর একবার জিকির করো। মাওলা কোন নিয়ামতের জিকির? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হাসান রেজা সমস্ত মুফাসসিরে কোরআন সামনে অগ্রসর হও। পৃথিবীর জগতের মধ্যে ওই নিয়ামতের মতন কোন নিয়ামত আমি আল্লাহ বাড়াই নাই। সেই নিয়ামতের জিকির যদি তোমরা করো, আমি আল্লাহ তোমাকে বিজয়ী দান করবই করব। হায় 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 হায়, ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা, এবার এক এক করে জিজ্ঞাসা কোরআনের দলিল থেকে বের করলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রমজানের ঈদ, কোরবানের ঈদ, জুমার ঈদ, মেরেজ ডে, স্বাধীনতা দিবস, বার্থডে, শুভ খতনা, শুভ নাম তোয়ানি, যত খুশি আছে সব খুশির সেরা খুশি আমার মাহবুব নবীর ঈদে মিলাদুন নবীর খুশি হওয়া চাই। এবার থলের বিড়ালের কথা কোনো বাকি রেখেছি, ঠিক না? শুনতে রাজি তো? অপেক্ষায় থাকতে হবে। আমার ভাইরা যারা মিলাদুন নবী করার কারণে বেদাতের ফতোয়া, মিলাদুন নবী বেদাত বলার আগে কুলি খিলেন করে আগে মুখটা পরিষ্কার করে। মিলাদুন নবী এটা আমার নয়। আল্লাহকে একটু জিজ্ঞেস করে দেখি। সুবহানাল্লাহ। আল্লাহকে একটু জিজ্ঞেস করে দেখি, মওলা মিলাদুন নবী কি আমরা কি এমনি এমনি উদ্ভব করে ফেললাম বিরিয়ানি খাওয়ার জন্য? আল্লাহু আকবার। গরিবের মেয়ে বিয়ে দেওয়া যায় না? একটা বিষয় ক্রয় করে দেওয়া যায় না? এগুলো কি দরকার? খাওয়া দাওয়া, ঠিক না? তো আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি আমাদেরকে বানাইতে লাগলে কেন, মারতে লাগলে কেন? কোন উত্তর পাবেন? আছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে লাগলেন যে আমি তোদেরকে তৈরি করার পর পরবর্তীকালে কি করবো এটা আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মওত এবং হায়াত দুটোটা তৈরি করলেন তোদেরকে পরীক্ষা করার জন্য। তাহলে পরীক্ষা আমরা পাস করতে হবে। মওলা কোন পরীক্ষা দিলে আমি পাস, কোন পরীক্ষার মধ্যে গেলে নাশ। বলতে লাগলেন এমন একটি পরীক্ষা পৃথিবীর জগতে আমি দিয়ে রাখলাম, সেই পরীক্ষা যদি তোমরা দাও নিশ্চিত তোমরা জান্নাত পেয়ে যাবে। মাওলা শুনাই দাও না সেই পরীক্ষার কোন ধারা? বলছি সেটা হলো মিলাদুন নবীর ধারা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে রাগ করবেন আমি জানি, আমি কোরআনে আয়াতটুকু উপস্থাপনা করেছি। ফাযকুরু আলা আল্লাহ, তোমরা স্মরণ করো আমি মুনিবের নিয়ামতের। আল্লাহ কোন নিয়ামত?
তুমি তো অসংখ্য নিয়ামত, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, বলতে আসল নিয়ামত সব নকল নিয়ামত, হীরা নকল, স্বর্ণ নকল, সূর্য নকল, চাঁদ নকল, মা নকল, বাবা নকল, জান নকল, সর্ব নিয়ামত রাজত্ব নকল। মৌলা আসল কোনটি? ইয বা'আথা ফীহিম রাসূলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসল নিয়ামত হলো আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবী, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বুঝা গেল? কোরআনের দলিল আছে না নাই? এবার আরেকটু সামনে যাই। মাওলা তুমি একটু শুনাই দাও না। আমার বিজ্ঞ বাবারা রেকর্ড করতে লাগলেন, হাসান রেজা পাশের মানুষকে আবুল তাবুল বুঝেই চলে যাচ্ছে, তাই না? আমি বলবো বাবারা একটু মনোযোগ দেন। আয়াতে মিসাক একটা আছে না কোরআনে? আয়াতে মিসাক, আয়াতে মিসাক মানে পাকাপুক্ত ওয়াদার নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে মিসাক মানে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন। সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আমি আর আপনি নই, সাধারণ কোন মানুষ নয়, গোটা বিশ্বের চরাচরে আল্লাহ বলতে লাগলেন, এই পৃথিবীর জগৎবাসীরা, ঈদে মিলাদুন নবী করা ওয়াজিব, ফরজ, জরুরত, এটা কিছু বলি নাই। তবে আমি আল্লাহ ডিক্লেরেশন দিয়ে রাখলাম, আলমে আরওয়ার জগতের মধ্যে আমি আল্লাহ প্রধান বক্তা হয়ে আমার নবীকে সভাপতি বানায়, সমস্ত নবীদেরকে শ্রোতা বানায়, আমি আল্লাহ সর্বপ্রথম মিলাদুন নবী আলমে আরওয়ার জগতে করলাম। জোরে বলুন সুবহান। দলিল কোরআন আছে না নাই? আর লাগবে? তাহলে বোঝা গেল যে ঈদে মিলাদুন নবী করা সুন্নতে ইলাহি। মনে থাকবে, ঈদে মিলাদুন নবী করা সুন্নতে ইলাহি। আমরা কি সিরাতুন নবীর বিরুদ্ধে? সিরাতুন নবী আমাদের কাছে আছে না নাই? 63 বছর পূর্ণ জিন্দেগি হলো আমার নবীর সিরাতুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কে বলে যে আবার সিরাতুন নবীর বিরুদ্ধে কেন কথা বল? যখন মিলাদুন নবীর বিরুদ্ধে কথা হয় তখন কিন্তু বাধ্য হয় ওই সিরাতুন নবী আমাদের দরকার নাই। কারণ তোমাদের নবী 40 বছর পরের নবী, আমাদের নবী আদম বানাবার 14,000 বছর। আমার সামনে রেখেছি আমি হাদিসে, সুবহানাল্লাহ বলুন। অনেক বন্ধুরা তো বলবে যে হাসান নেতা মন গড়া কথা বলে ফেলেছেন, সেজন্য মন গড়া কথা বলার আগে নিজেকে শুধরাই নিলাম। সালাতুনিয়া সালাতুনিয়া ইয়া রাসূলাল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنت نورا بين يد ربي قبل خلق آدم ب14,100 عام। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরত ইমাম আলী মকাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা নিজের বাবা থেকে শোনার পরে এলান দিতে লাগলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জয়নুল আবেদিন ছোট বাচ্চা, আল্লাহু আকবার, ছোট বাচ্চা এলান দিলেন, ছোট নয়, আখেরি যে জয়নুল আবেদিন রসুল পাকের নসরের ধারা রেখেছেন, সুবহানাল্লাহ, উনি বন্দনা করতে লাগলেন হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আব্বাজান হযরত মাওলা আলী শেরে খোদার ফকরতুন, সুবহানাল্লাহ, এলান দিয়ে দিলেন
ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنت نورا بين يدي ربي قبل خلق آدم ب14,100 عام আদম বরাবর 14,000 বছর আগে আমার নবী ছিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ও জগৎবাসীরা, থলের বিড়াল বের হবে বলেছিলাম, এখনো ক্লিয়ার করা হয় নাই, একটু মনোযোগ চাই। বাজারের জন্য মানুষ কিন্তু হয় নাই, ওরা বাইরের থেকে শুনতেছে হাসান রাজা কি ওয়াজ করতে লাগলেন, কোনো ত্রুটি ধরতে পারে কিনা। এই জন্য নিয়ে আসলাম যে অসংখ্য রেফারেন্স আমার সামনে মজুদ। সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় রসুলের মামলায় আল্লাহ নিজে সয়দা হয়ে গেলেন, যেটা আমি ইদানিং বা আগে পড়তাম না, এখন কিন্তু পড়তে বাধ্য হই। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, सुभानअल्लाह। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आ इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, जिसने उन्हीं पैदा किया, जिसने उन्हीं पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आ मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, ठीक की ना। যে নবীর মিলাদুন নবীতে খুদ খোদা পাগল হয়ে গেলেন। আল্লাহ কি চেহারা বানাইলাম, কোন নবী বানাইলাম, এই নবী কেমন করে বানাইলাম, যে খোদা তৈরি করে নূরি চেহারা দেখে আল্লাহ নিজেই সয়দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী নবী নবী। আর আমরা যদি মানুষরা নবী নবী করি, নবীর তাজিম তাকরীম ইজ্জত করলে তোমার গায়ে ব্যথা হয় কেন? আল্লাহ বলতে লাগে তোরা ব্যথা হতে থাক, আমার মুস্তাফার পাওয়ার, আমার মুস্তাফার ইজ্জত, আমার মুস্তাফার তাজিম মাওলা কোথায়? ওয়ারাফানা লাকা যিকরাক। আমি তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। একদম আল্লাহ নিতে 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 জ্বলে পুরো তোরা সারঘাট হয়ে যা, কেটা ফুটা যাক, এসিডের আগুন জ্বলুক। ইয়া আল্লাহ, আমার নবীকে কোথায় তোরাকে দেখায়? সুবহানাল্লাহ। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मोहरम राज है रूह अमीर, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहरम
हर दो जहां है शाह तू ही सरवार हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান যারা রাসূল পাকের সিরাতুন নবীর পক্ষে আমরা সিরাতুন নবীর পক্ষে আছি না নাই আমরা মিলাদুন নবীর ভিতর দিয়ে সিরাতুন নবী করি তাহলে মিলাদুন নবীও আমাদের সিরাতুন নবীও আমরা একটাকে বাদ দিয়ে দিলাম সিরাতুন নবীকে বাদ দিয়ে মিলাদুন নবী করা যাবে আর মিলাদুন নবী নাই বললে ওদের কি ঈমান আছে নবী না আসলে আপনি সিরাতুন নবী পাবেন কোথায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান তাহলে আসল মামলাটা কোথায় বেদের মামলাটা কোথায় কি রে বাবারা মিলাদুন নবী তোমার গায়ে কাটা লাগে কেন সুবহানাল্লাহ বলেন বলে যে ও হাসান রেজা আসল রাজের কথা তো সেটা না আমরা তো ইহুদি নসরা খ্রিস্টানদের ডলারের কাছে বেচা কিনা হয়ে গেছে ঠিক না আমরা তো মানি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কুরাইশ বংশের একজন সন্তান ঠিক না আমরা তো মানি নবী মরা আমরা তো মানি নবী পাওয়ারলেস আমরা তো মানি নবী গুনেগার আমরা তো মানি নবী গায়েব জানে না আমরা তো মানি নবী সাধারণ মানুষ আমরা তো মানি নবী মাঠা আর আহলে সুন্নাতুল জামাত মানে जिसका कोई सानी नहीं वो नबी जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का खुद है ना किनारा है मुस्तफा की अजमत का खुद है ना किनारा है सारा दुनिया आए हन जाएंगे तो और गुरी फायदा की या ठीक नहीं हुई आवाज देगी इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर वो कभी तब पहुँचेंगे वो कभी तब पहुँचेंगे कौन गम कमारा है वो कभी तब पहुँचेंगे कौन गम कमारा है सोना दुनिया এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার আসল কথাটা ফাঁস করে দেওয়া হয় মিলাদ আর সিরাতের মধ্যে পার্থক্য কই বন্ধুরা বাবারা ভাইরা আমার পার্থক্য হলো এটা সিরাত হলো চরিত্র মিলাদ হলো ভূমিষ্ঠ ভূমিষ্ঠ না হলে চরিত্র পাবো না মিলাদের ভিতর চরিত্র আছে কিন্তু শুধু চরিত্র দিলে মিলাদ পাওয়া যায় না আসল ঘটনা হলো ও বন্ধুরা অনেক বাবারা ভাইরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা ওরা মনে করে যে 40 বছর আগে নবী ছিলেন না 40 বছর পরে হলো এলানে নবুয়ত নবুয়তের প্রকাশ নবুয়তের নবী ছিলেন না নয় নবী তো আদম হওয়ার আগেই নবী আপনি আমার ওয়াজ শুনবেন কেন আল্লাহর রাসূল ওয়াজ করে দিলেন আনা নবিয়্যুন ওয়ালা আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম রূহ আর শরীরের মধ্যে মিলিত ছিল আনা নবিয়্যুন ওয়ালা আদামু বাইনাল মাই ওয়াত তিন আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিলেন সুবহানাল্লাহ এখন কি করবেন
আমি যদি জিজ্ঞাসা করি বন্ধুরা একটু বলুন তো দেখি, নবীকে 40 বছর আগে কি বলা যাবে? বলছে কাফের, মুশরিক, বেদিন, নাউজুবিল্লাহ বলেন না, পারবেন? আর অনেক বন্ধুরা বলে যে নবীর মা বাবা নাকি ডান্ডার বাড়ি খাচ্ছে। যে নবী রহমতুল লিল আলামিন, যে নবী মরাকে জিন্দেগি দিতে পারে, সেই নবীকে মা বাবাকে মুসলমান বানাই দিতে পারে না? আবার আল্লাহ কি জাহান্নামীদের পেটের ভিতর ফিটের ভিতর দিয়ে বিকে পাঠাইছেন? ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, যারা সিজদার মধ্যে অবরত মস্তক ঝুঁকানো তাদের পেট পিট দিয়ে আমার রাসূলকে পাঠাইলেন। রাসূলে পাকের ইহানত করতে পারলে তোমাদের মজা লাগে কেন? রাসূলে পাকের শান মান ইজ্জতের কুটারাঘাত করতে পারলে তোমার মজা লাগে কেন? আল্লাহ যদি একেবারে এলান করে দেয় ওয়ারাফানা লাকা যিকরাক, মাওলা তোমার মাহবুব কোথায়? আল্লাহ বলতে লাগলো আমি আল্লাহ যেথায় আমার মুস্তাফাও সেটা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের করে ওরা তেরা মিসল নেহি হে খোদা কি কসম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফার মতন আল্লাহ কোন নবীও মানে নেই। এই জন্য আরশ মুআল্লা নিয়ে প্রমাণিত করে দিলেন। অনেকে ভুল ব্যাখ্যা করবে, আল্লাহ তোমার আরশ মুআল্লার মধ্যে তোমার নবীকে নেওয়ার কারণটা কোথায়? বলতে মদিনাঘাট বাজারের মধ্যে বসে আমার নবী নিয়ে গুতাগুতি করবে আমি আল্লাহ ভালো করে জানতাম। এ কারণে আরশ মুআল্লা এনে প্রমাণ করে দিলাম কোন নবীকেও 18,000 মখলুকাত নয়, বাপ দাদা নয়, 14 হান্নান নয়, আমি আল্লাহ তো বলে দেওয়ার বড় তোরা অ্যাক্সিডেন্ট করবি লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কাদওয়ায়ে বাদাকুম বাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন রাসূল, তোমরা আমার রাসূলকে দাদা, বাবা, মামা, কাকা এগুলো দিয়ে সম্বোধন করো না। আল্লাহ কি ডাকবো? ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ। সবাই ঐক্যবদ্ধ হয়ে তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন রাসূল। তাহলে আল্লাহ তো প্রমাণ করে দিলেন আমার নবীকে। আবার বলতে লাগলেন না এখনো পরিচয় শেষ নয়, আসল পরিচয় হবে কাল কিয়ামতের ময়দানে। আমার নবী আমার পরিচয় দেবে, আমি আমার মুস্তাফার পরিচয় দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মওলা কখন? ওদের কিয়ামতের ময়দান। অপেক্ষা করো, অপেক্ষা করো, একটু করে ইন্তজার করো। মওলা কেন? আমার মাহবুব নবীর পরিচয় তোমরা কি পেয়েছিলে? তোমরা তো মনে করেছিলে আব্দুল্লাহর ফ্যাট ফিট, মা আমেনার ফ্যাট, ঠিক না? মিলাদুন নবী, সিরাতুন নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যাদের মামলার মধ্যে যারা বলে যে আমার প্রিয় মাহবুব নবী, আল্লাহ কত পাওয়ারের মালিক, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যদি একটা একটা করে ধরতে যাই, রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে, আমার নবীর মর্যাদা কি শেষ হবে? একটু কথা বলতে হবে। নবীর কাছে কত পাওয়ারের মালিক। এক বাক্যে আল্লাহর কোরআন বলে দে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। আমি আল্লাহ আমার মহানবীকে, আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহাসম্পদের মালিক বানায় দিলাম। খালিক কুল ने आपको मालिक कुल बना दिया, दोनों जहां दे दिए आपकी इख्तियार में। सलातुनिया আর তো 20 দিন দে নাথ ফুরি না পারে দিলে, তারপরে তো অজস্র নাথ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। বন্ধুরা, ওরা ভাইরা আমার, তাহলে এক বাক্যে সিরাত মিলাদ বুঝা গেল। যারা সিরাত মিলাদ নিয়ে পার্থক্য করে মামলা হয়ে গেল কিনা? ওরা নবীকে কখন মানে? 40 বছর পরে মানে। আমরা নবীকে কখন মানি? আদম মানাবার আগে মানি। কখন নবী? ইয়া জাবেরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহর হাদিস। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান।
সাথে সাথে এলান হয়ে গেল গোটা বিশ্ববাসীর কাছে। আমার মাহবুব নবীর এলানটুকু তুলে ধরলেন দুনিয়ার জগৎবাসীরা। আমার প্রিয় মাহবুবের মামলায় আমরা স্বাভাবিকভাবে বলি আদম হলো মানুষের বাবা, আমাদের বাবা, ঠিক কিনা? আর আদমের বাবা হলো আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস দিয়ে প্রমাণিত হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কারণ পৃথিবীর জগৎ বানাইলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আরশ বানাইলেন, কুরসি বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন, খোদার খোদাই বানাইলেন আমার নবীর নূর দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং বুঝা গেল আমার নবীর নূর দিয়ে আদম, আমার নবীর নূর দিয়ে হাওয়া, আমার নবীর নূর দিয়ে খোদার খোদাই। তাহলে বুঝা গেল স্পষ্টভাবে নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া নাই সাহারা। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বরকত এক এক করে উত্তর দিতে গেলে রাত যাবে, আবার সময় লাগবে। বন্ধুরা আমার, আমার প্রিয় মাহবুবের মামলা। আল্লাহ তুমি তোমার মাহবুবকে কি বানাইলে? এই জন্য আরশ আল্লাহর মেহমান বানায় গোটা বিশ্বকে পরিচয় দিয়ে দিলেন, জানান দিয়ে দিলেন খবরদার আমার নবী সাধারণ নূর নয়, আমার নবী হলেন নূরুন আলা নূর। सुबह तैबा में हुई बट तैबा